আরোহী মিমের কাছে একটা অডিও আসে, ঠিক আছে? অডিওটা এমন ছিল যে সাথী বলতেছে যে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে, আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে, সে আমাকে বিষ মিশিয়ে দিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে খুন করার চেষ্টা করেছে। তো এই অডিওটা আরোহীর কাছে পৌঁছানোর পর আরোহী হচ্ছে স্কুল গ্যাংয়ের শুটিংয়ে গেছিলো, ঠিক আছে? যাওয়ার পর আরোহী জাস্ট সাথীকে ডেকে বলছে এটা কি, হ্যাঁ, জাস্ট অডিওটা শুনিয়ে বলেছে যে এটা কি। তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে, সাথী বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো। তখন ও বলেছে কি যে আমি তোমাকে কোথায় মারার চেষ্টা করেছি, বলতেছে একটা শুটিং স্পটে অমুক প্রোডাকশন বয়, ঠিক আছে? বলছে কী নাম, সে কে? তখন সাথী বলতেছে যে সে এখন কাজ করে না। তখন হচ্ছে আরোহী একটু রেগে গেছে যে তুমি কি ফাজলামি করতেছো, আমি তোমাকে কিভাবে মারবো, ঠিক আছে? এইভাবে করে আসলে রেগে গেছে, রাগের মাথায় ও জুতা দিয়ে আরোহী মিম সাথীকে জুতা দিয়ে, অবভিয়াসলি একদম 100% সত্যি, মানে এটা কোনো বানোয়াট বা কোনো মানে এক ফোঁটাও মিথ্যা না। সে তো অডিও শুনিয়েই তাকে মারছে, সে তো তাকে বলছে যে খুনের একটা বিষয় সে তুলছে যে তুমি আমাকে কিভাবে বললা যে আমি তোমাকে খুন করতে গেছি, ঠিক আছে? তো এটা একটা অনেক বড় কিছু না? তো সে শাউট করবে না? তাছাড়া সাথীর উপর প্রত্যেকে বিরক্ত। এই যে আরোহী মিম কেন স্টেটমেন্ট দিয়েছে, সে তো টিমে কাজ করছে, তাই না? টিমে যারা কাজ করছে, তারপরে হচ্ছে সজীবের যারা কাছের, ওরা কি সজীবের বিরুদ্ধে মুখ খুলবে বলেন? আপনি কি আপনার মালিকের অন্যায় করলেও আপনি খুলতে পারবেন না, এটা সবসময় সম্ভব না। কারণ আপনারও কাজের চিন্তা আছে, আপনারও পেটের চিন্তা আছে, তাই না? তো এরকমটাই হচ্ছে টিমের মধ্যে এবং বাইরে সবাই কিন্তু জানে, হ্যাঁ, বাট টিমের ভিতরের ওরা সরাসরি মুখ খুলতে পারছে না, আর টিমের বাইরের যারা তারা কিন্তু মুখ খুলছে। আসলে সাথী হচ্ছে, দেখেন, সাথী কি আর বলবো, সাথী হচ্ছে টেকনিক্যালি, হ্যাঁ, সাথী টেকনিক্যালি কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারকে বাদ দিচ্ছে। এটা কিন্তু আমি আগেই বলছি, আমার প্রথম এবং প্রধান অভিযোগ যে সাথী টেকনিক্যালি টিমের প্রতিটা মেম্বারকে বাদ দিচ্ছে। ওরা যদি পরকীয়া করে, ওরা থাকুক, ওরা ঘুরুক ফিরুক, যা খুশি করুক, তাতে কিন্তু আমাদের কারোর কোনো যায় আসে না। কিন্তু টিমে যখন প্রবলেম হচ্ছে তখন আমরা কতক্ষণ চুপ করে থাকবো বলেন কতদিন? আমি সজীবকে ওয়ার্নিং দিছিলাম, আমি 3 মাস 6 মাস 8 মাস টাইম দিয়েছিলাম, কিন্তু সে টাইম নিয়েছিল, কিন্তু সে টাইমের মধ্যে সাথীকে বাদ দিতে পারে নাই, ঠিক আছে? আমি বলেছিলাম যে তুই যদি প্রেম করিস তো কর, ওকে শুধু টিম থেকে সরা, তুই ওকে টাকা দে, তুই ওকে রাখ, তুই ওকে যা খুশি কর, কিন্তু টিমেও থাকবে না। বুঝতে পারছেন? মানে ওর সাথে প্রেমের কারণে একটা হয় না যে একটা মানুষের সাথে যদি আপনি সেরকম আপনার সম্পর্ক থাকে তাহলে সেই মানুষের একটা পাওয়ার ক্রিয়েট হয়। তো জিনিসটা এরকম। তো সিনিয়র যারা আছে তারা কিন্তু এই পাওয়ারটা সহ্য করবে না, ঠিক আছে? যেমন কেউই সহ্য করবে না। আমার সামনে কিছু যেমন করতে পারেনি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি, সে আমাকে ডাকে নাই। কেন ডাকে নাই জানেন? ওদের প্রেমটা আমার চোখে পড়বে এই জন্য।